স্বাভাবিকভাবে যেটা হয়, রাজনৈতিক দলগুলো তারা তাদের কাজ করছেন, তারা তাদের ক্যাম্পেইন করছেন এটার বিরুদ্ধে, কিন্তু আমরা জনগণের কাছে বোঝাতে চাই আসলে আমাদের কতটুকু করা দরকার ছিল, কিন্তু আমরা আসলে কি করেছি এবং কিভাবে আমরা জনগণের কথা মাথায় রাখতে চেয়েছি। আমরা বিদ্যুতের যে নতুন ট্যারিফ নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির গ্রাহক শ্রেণীর বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব প্রাপ্ত হয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন 20-21 মে 2026 তারিখ সময়ে গণশুনানি গ্রহণ করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের ধারা অনুসরণ করে পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার নির্ধারণ করে। এখানে ঘটনা যেটা প্রাথমিকভাবে হয়েছিল সেটা হচ্ছে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.85% হারে বাড়ানো হয়েছিল, আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 16.68%, সঞ্চালন চার্জ 23.96% বাড়ানো হয়েছে। এখানে যেটা ঘটনা সেটা হচ্ছে বিইআরসি, যেটা একটু খেয়াল করি, বিইআরসি সব রকম ক্ষেত্রেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছিল তার প্রাথমিক গণশুনানির পর, কিন্তু এখানে এই সরকার একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে। সরকার নিজে পরবর্তীতে অ্যাপিল করেছে দুটো গ্রুপের জন্য। আমি যে জায়গাটা যদি একটু পড়ি, কমিশনের 3 জুন 2026 তারিখে জারিকৃত আদেশ সে অন্তর্ভুক্ত আবাসিক লাইফলাইন যারা 0 থেকে 50 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন এবং প্রথম ধাপ যারা 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন তাদের পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো আবেদন করে এবং এই ক্ষেত্রে এই দুটো জায়গায়, তার মানে 0 থেকে সর্বোচ্চ 75, মানে এটা দুটো ভাগে ভাগ করে বিল নির্ধারণ করা হয়। একটা 50-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্য স্তর, আর যারা 75-এ যান তাদের জন্য একটা মূল্য স্তর, এবং আমরা বলতে পারি এটা খুবই কম মূল্যে বিদ্যুৎটা দেওয়া হয়। এবং 50 পর্যন্ত যা আছে এটাকে আমরা লাইফলাইন গ্রাহকই বলি, যারা একটা ফ্যান দুটো লাইট বা একটা ফ্যান দুটো লাইট এরকম ব্যবহার করেন, খুবই নমিনাল, তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি এবং এই গ্রাহকের সংখ্যা হচ্ছে 65%। এটা মাথায় রাখতে হবে। তাহলে বাংলাদেশের 65% গ্রাহক বিদ্যুতের বেশি যে মূল্য আছে সেটা তারা দেবেন না।